ফিউচার এন্ড অপশন এটা খুব ট্রেন্ডিং, কিন্তু আমরা এটার সূত্রপাতটা কোথায় সেটা জানি না। চলুন আজকে সেটা একটু জেনে নিই। ধান কেনা বেচা থেকে। হ্যাঁ, ইতিহাস বলছে ডেরিভেটিভ মার্কেট আজকের ফিনান্সিয়াল দুনিয়ার আবিষ্কার নয়। আজকের কম্পিউটারের স্ক্রিনে যে প্রাইস ব্লিঙ্ক করতে আমরা দেখতে পাই তার শিকড় কিন্তু 1000 বছর আগেই তৈরি হয়েছে। সেই সময়ও বহু মানুষ ফিউচার প্রাইস ফিক্স করে রাখতো। আসলে 2000 বিসিতে মেসোপটেমিয়া ডেরিভেটিভস এর জন্ম। সেই সময় সাধারণ কৃষক আর ব্যবসায়ীদের মধ্যে একটা সহজ চুক্তি হতো। তারা 3 মাস পর ধান দেবে আর দামটা আজই ঠিক করে রাখবে। এটাই ছিল প্রথম ফরওয়ার্ড টাইপ এগ্রিমেন্ট। দাম বাড়বেও না কমবেও না, সেই নিয়ে চিন্তাও নেই। রিস্ক কম আর ফিউচারের দামটা আজই লক করা থাকবে। এটাই সেই সময় ডেরিভেটিভস। তারপর 1697 সালে জাপান ওসাকা ডোজিমা রাইস এক্সচেঞ্জ। এখানে আবার চালের বস্তা নয়, ওয়্যারহাউস রিসিপ্টের মাধ্যমে ট্রেড হতো। অর্থাৎ ফিউচার ডেলিভারি, ফিউচার প্রাইস, এটাই প্রথম অর্গানাইজড ফিউচার মার্কেট। অনিশ্চিত দামকে নিয়ন্ত্রণের প্রথম বড় প্রচেষ্টা। এরপর 1848 শিকাগো বোর্ড অফ ট্রেড ডেরিভেটিভস এবার পেল আধুনিক রূপ। হুইট, কর্ন, গ্রেনের মতো স্ট্যান্ডার্ড ফিউচার্স। কোয়ালিটি, কোয়ান্টিটি সব ফিক্স। বিশ্বজুড়ে ট্রেড হওয়া ফিউচারের ভিত্তি এখানে। এরপর 1973 এলো ব্ল্যাক স্কোলস মডেল। এখানে প্রবেশ ম্যাথামেটিক্সের। অপশন প্রাইজিং হলো সায়েন্টিফিক। গ্রিক, হেজিং সবকিছু শুরু এখান থেকে। ডেরিভেটিভস হয়ে গেল গ্লোবাল গেম। 2000 সালে ভারতে এলো মডার্ন ডেরিভেটিভস। সেই সময় ভারতীয় বাজারে ডেরিভেটিভস এর বিপ্লব শুরু। 2000 নিফটি ফিউচার্স, 2001 ইন্ডেক্স অ্যান্ড স্টক অপশন, 2002 স্টক ফিউচার্স। আর হাজার হাজার বছরের ইভলিউশন এসে দাঁড়ালো আজকে ট্রেডিং স্ক্রিনের ব্লিঙ্কিং প্রাইসে। ডেরিভেটিভস কোনো শর্ট টার্ম ইনভেনশন নয়, এটা হাজার হাজার বছরের রিস্ক ম্যানেজমেন্ট জার্নি, ধান থেকে নিফটি পর্যন্ত। আজকের তথ্যটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরো ইনফরমেটিভ মজাদার ভিডিও পেতে ইনভেস্টমেন্টের পেজটি এখনই ফলো করুন।